তো প্রথমে এই প্রশ্নের আনসার আমি বলে দিচ্ছি, তারপরে মেন কনসেপ্টগুলো পড়াবো। দেখো, আই উইল গেট মাই বুক ব্যাক, আমি নিজের বই ফেরত নিয়ে নেব। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইটেড সেন্টেন্স। ফিউচার ইনডেফিনাইট টেন্স, এটা বুঝলাম উইল আর গেট দেখে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, হি ডাজ নট স্টাডি অ্যাট অল, সে একদমই পড়াশোনা করে না। এখানে ডাজ আর স্টাডি আছে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স। এখানে শর্ট করে লিখলাম, তোমরা বুঝে নেবে। তৃতীয় সেন্টেন্সটা দেখো, পূজা প্লেস লুডো উইথ আস, পূজা আমাদের সঙ্গে লুডো খেলে। এখানে প্লেস দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স। নেক্সট, দে ডিড নট কল মি, তারা আমাকে ফোন করেনি। এখানে ডিড আর কল দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স। নেক্সট, রনি উইল নট হেল্প ইউ, রনি তোমাকে হেল্প করবে না। এখানে উইল দেখে বোঝা যাচ্ছে উইল আর হেল্প, এটা ফিউচার ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স। নেক্সট, ইউ হ্যাড ইনভাইটেড ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের নিমন্ত্রণ দিয়েছিলে। এখানে হ্যাড আর ইনভাইটেড দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট পারফেক্টের সেন্টেন্স। আর শি উইল হ্যাভ ফরগটেন দ্য ম্যাটার, সে ব্যাপারটা ভুলে গিয়ে হবে ফিউচারে। এখানে উইল হ্যাভ আর ফরগটেন এই তিনটে দেখে বোঝা যাচ্ছে এটা ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স। তাহলে যারা বুঝতে পারছো না যে এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স কী করে হলো, এটা পাস্টের সেন্টেন্স কী করে হলো, এটা ফিউচার পারফেক্টের সেন্টেন্স কী করে হয়ে গেল, তারা একটু ধৈর্য রাখো। এই ভিডিওতে আমি টেন্স কাকে বলে, টেন্সের কটা ভাগ থাকে, ফিউচার ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সব পড়াবো। ওদের স্ট্রাকচার বলবো, ওদের মানে বলবো, এক্সাম্পল দেবো, সব দেবো। একটু ওয়েট করতে হবে, আর যা যা লেখাবো খাতায় নোট করে নেবে, তাহলে হবে। দেখো, টেন্সকে সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় টাইম প্লাস সেন্স।
টাইম মিনস সময়, আর সেন্সের মানে হয় অর্থ। তাহলে যে তোমরা টেন্সের সংজ্ঞা লিখে নিতে পারো, আমি লিখেই দিচ্ছি। টেন্স কাকে বলে? বাক্যের যে শব্দগুলো থেকে সময় ও অর্থের ব্যাপারে জানা যায়। তাকে টেন্স বলে। যেমন একটা এক্সাম্পল লিখিয়ে দিই। রিজু রিজু ইজ স্টাডিং অ্যাট দিস টাইম। রিজু এই সময় পড়াশোনা করছে। এখানে দেখো ইজ, স্টাডিং, এই দুটো ওয়ার্ড দেখে টাইমের কথা বোঝা যাচ্ছে, আর বাক্যের মানেটাও তৈরি হচ্ছে। রিজু এই সময় পড়ছে। কখন পড়ছে? এখন পড়ছে, মানে বর্তমান সময়ে পড়ছে। সেই জন্য এই বর্তমান টাইমের কথা জানা যাচ্ছে, আর এই সেন্টেন্সের অর্থ তৈরি করছেও এই দুটো ওয়ার্ড, ইজ আর স্টাডিং। সেই জন্য এই দুটো ওয়ার্ড হচ্ছে টেন্সের ওয়ার্ড। এটুকু নোট করে রাখতে পারো। দেখো এবার আমি বলবো টেন্সের কটা ভাগ থাকে। টেন্সের মূলত তিনটে ভাগ থাকে, মেন তিনটে ভাগই থাকে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর ফিউচার টেন্স। এই তিনটের আবার ভাগ থাকে, এই তিনটের চারটে করে ভাগ থাকে। ইনডেফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, আর পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ থাকে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সের আবার এই চারটে ভাগ থাকে, এইগুলোর আগে পাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের আবার এই চারটে ভাগ থাকে, ফিউচার ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আরো ভাগ আছে, ইনডেফিনাইটের আবার চারটে ভাগ থাকে, কন্টিনিউয়াসের আবার চারটে, পারফেক্টের চারটে, পারফেক্ট কন্টিনিউয়াসের চারটে। সেগুলো আমি পরের স্লাইডে পড়াচ্ছি, এটুকু এখন নোট করে রাখতে পারো। দেখো এবার পড়াচ্ছি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ থাকে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভার্ব হলো ডু আর ডাজ, আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করা থাকে। যদি কোনো সেন্টেন্সে ডু থাকে, ডাস থাকে বা ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ করা থাকে, যেমন প্লে এর সঙ্গে এস বা এস যোগ করা থাকে, প্লেস, রাম প্লেস ফুটবল এরকম থাকে, সেক্ষেত্রে এস বা ইএস পেলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স হবে। কন্টিনিউয়াসের ভার্ব কি কি থাকে? ইজ, এম, আর, এই তিনটে থাকে। পারফেক্টের ভার্ব কি থাকে? হ্যাজ আর হ্যাভ। পারফেক্ট কন্টিনিউয়াসের কি ভার্ব থাকবে? পারফেক্ট আর কন্টিনিউয়াস, মানে এই পারফেক্টের ভার্ব থাকবে আবার কন্টিনিউয়াসেরও ভার্ব থাকবে। এইখানে ভার্বটা একটু চেঞ্জ হয়, হ্যাজ বিন থাকে আর হ্যাভ বিন থাকে। এবার দেখো আরো কিছু যোগ করে দিচ্ছে, ইজ, এম, আর এর সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মের
আইএনজি ফর্ম থাকে। হ্যাজ হ্যাভ এর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকে, আর হ্যাজ বিন হ্যাভ বিন এর সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি থাকে। তাহলে যদি এরকম স্ট্রাকচার পাও তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে সেটা এই টেন্স হচ্ছে, এই টেন্স হচ্ছে, এটা বা এটা হচ্ছে। যেমন এখানে একটা করে এক্সাম্পল লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইনডেফিনাইট টেন্সের এক্সাম্পল দেওয়া যাবে Ronnie goes to market every day. রনি রোজ মার্কেটে যায়। এইখানে দেখো এই রনি হচ্ছে সাবজেক্ট, এটা তোমরা জানো। এবার সাবজেক্টের পরেরটাই ভার্ব হয়। এই ভার্বে দেখবে এস বা ইএস যোগ করা আছে কিনা। এই যে লাস্টে ইএস যোগ করা আছে, তাই এইটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স হচ্ছে। এবার কন্টিনিউয়াসের এক্সাম্পল দেখো, রাজু ইজ ওয়াচিং টিভি। রাজু টিভি দেখছে। এইখানে দেখো ইজ আর ভার্বের আইএনজি ফর্ম থাকবে। ইজ আছে, ওয়াচের সঙ্গে আইএনজি যোগ করা আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। পারফেক্টে দেখো, হি হ্যাজ won the competition. কম্পিটিশন বানানটা একটু গুলিয়ে যাচ্ছে, আমি অন্য কিছু লিখে দিচ্ছি। হি হ্যাজ ওন দ্য প্রাইজ। সে প্রাইজ জিতে নিয়েছে। এখানে দেখো হ্যাজ বা হ্যাভ, এখানে হ্যাজের সঙ্গে V3 থাকলে সেটা পারফেক্ট টেন্সের সেন্টেন্স হবে। এখানে হ্যাজ আর ওন আছে, উইন ওন ওন, হ্যাজ প্লাস V3 হচ্ছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স হচ্ছে। আর এর এক্সাম্পল দেখো, দে have been waiting here for the police. তারা এখানে পুলিশের জন্য অপেক্ষা করছে। তাহলে এখানে দেখো হ্যাজ বিন থাকবে বা হ্যাভ বিন থাকবে আর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। এই যে হ্যাভ বিন আছে আর ভার্বের সঙ্গে আইএনজি আছে,
তাহলে এটা বোঝা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স শেষ হলো। আশা করি তোমরা এবার থেকে চিনতে পারবে প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। এবার পাস্ট টেন্সটা দেখো। তোমরা জানো পাস্ট টেন্সের 4টে ভাগ থাকে। পাস্ট ইনডেফিনাইট টেন্স, past continuous tense, past perfect tense আর past perfect continuous tense। এবার দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্ব থাকে ডিড, আর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে ইডি যোগ করা থাকে। যেমন এক্সাম্পল লিখে দিই আগেই, তারপরে নেক্সট দেখাবো। He called you here. For the competition বানানটা আমি তখন ভুলে গেছিলাম, তো এখন লিখে দিচ্ছি কম্পিটিশন। আগেও ঠিকই লিখেছিলাম, PETION। সে তোমাকে এখানে ডাকলো কম্পিটিশনের জন্য, প্রতিযোগিতার জন্য। এখানে দেখো ভার্বের শেষে ইডি যোগ করা আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স। এবার কন্টিনিউয়াসে কি ভার্ব থাকে? ওয়াজ থাকে বা ওয়ার থাকে, এর সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি থাকবে। এক্সাম্পল দেখো, she was cooking then, সে তখন রান্না করছিল। এখানে দেখো ওয়াজের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি থাকবে। ওয়াজ আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আর আইএনজি। তাহলে এই দুটো দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। এবার পারফেক্টে ভার্ব থাকে শুধু হ্যাড প্লাস V3, ভার্বের থার্ড ফর্ম। এবার এক্সাম্পল দেখো, I had worked with them, আমি তাদের সঙ্গে কাজ করেছিলাম। এখানে দেখো হ্যাড আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে, তাই এই দুটো দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি ভার্ব থাকে?
হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি। এক্সাম্পল দেখো, দে হ্যাড বিন seeking her for half an hour। তারা তাকে আধ ঘন্টা ধরে খুঁজছিল। এখানে হ্যাড বিন সিকিং এই তিনটে দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। একটু মাথায় প্রেসার পড়তে পারে, কিন্তু যদি মন থেকে টেন্স শেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিও পজ করে করে দেখো আর খাতায় নোট বানাও আর একটু একটু করে বোঝো। এই ভিডিও দেখে যে টেন্স শিখতে পারবে না সে অন্য কোনো ভিডিও দেখে টেন্স শিখতে পারবে না, কারণ সব ভিডিওতেই ভালো করে ডিটেলসে পড়ানো থাকে। শুধু যে স্টুডেন্টস হয়, যে শিখতে চায় তার মনোযোগ দরকার পড়ে। এবার হবে ফিউচার টেন্স। তোমরা জানো, তোমরা একটুখানি আগে জানলে আগের স্লাইডগুলোতে যে ফিউচার টেন্সের চারটে ভাগ থাকে। ফিউচার ইনডেফিনাইট টেন্স, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। এবার ফিউচার ইনডেফিনাইটে কি ভার্ব থাকে? উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। এক্সাম্পল দেখো, আই উইল হেল্প দ্য পুয়ার। আমি গরিবদের হেল্প করব। এখানে উইল আর হেল্প মানে ভার্বের ফার্স্ট ফর্ম, এই দুটো দেখে বোঝা যাচ্ছে এটা ফিউচার ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স। ফিউচার কন্টিনিউয়াসে ভার্ব থাকে উইল বি প্লাস V1 প্লাস আইএনজি। এক্সাম্পল দেখো, রাম উইল
follow the needy people. রাম প্রয়োজনীয় ব্যক্তিদের ফলো করবে, মানে যাদের প্রয়োজন পড়ে, যারা গরিব তাদেরকে ফলো করবে। আচ্ছা, উইল বি হবে will be following। রাম প্রয়োজনীয় ব্যক্তিদের ফলো করতে থাকবে ভবিষ্যতে। এখানে উইল বি ফলোয়িং, উইল বি একসাথে থাকবে। এই দুটো ভার্ব দেখে বোঝা যাচ্ছে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। পারফেক্টে ভার্ব থাকে উইল হ্যাভ প্লাস V3। এক্সাম্পল দেখো, দ্য প্রিস্ট will have distributed the fruits। পুরোহিত ওই ফলগুলো বিতরণ করে দিয়ে থাকবে ভবিষ্যতে। এখানে উইল হ্যাভ আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে। এই দুটো দেখে বোঝা যাচ্ছে এটা ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব থাকে উইল হ্যাভ বিন প্লাস V1 এর সঙ্গে আইএনজি। এক্সাম্পল দেখো, সৌভিক will have been studying for the exam। সৌভিক পরীক্ষার জন্য পড়তে থাকবে ভবিষ্যতে। এখানে দেখো উইল হ্যাভ আছে, বিন আছে আর স্টাডিং আছে। এই তিনটে ভার্ব দেখে বোঝা যাচ্ছে যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। আশা করি এবার থেকে যদি কোনো সেন্টেন্স তোমরা দেখতে পাও তাহলে সেটা কোন টেন্সের সেন্টেন্স হচ্ছে সেটা বুঝতে পারবে।